মানে মহাসচিব সফর কেমন ছিল একটু জানবো। না, আমার সফরটি সফল হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘের সাধারণ অধিবেশন আসতে সাধারণ অধিবেশনে আমরা তার সফরসঙ্গী হয়েছিলাম। সেখানে আমাদের যেটুকু দায়িত্ব পালন করার কথা ছিল আমরা সেই দায়িত্ব পালন করেছি এবং আমি মনে করি যে আমাদের সফল হয়েছে। বিশ্বের কাছে পৌঁছে গেছে। আপনাদের যারা কর্মী আজকে এসেছে অনেক কিছু প্রত্যাশা করছে, বিশেষ করে আজকে যারা বিমানবন্দর থানা বিএনপির যারা সাধারণ কর্মী তারা আপনাকে রিসিভ করার জন্য এসেছে। তারা জানতে চাচ্ছে আসলে আপনি সফর শেষে কি তাদের বার্তা দিতে চান। চাই যে আমাদেরকে এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আগামী 26 যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং আজকে গণতন্ত্র উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে। বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবে রয়েছে। মাননীয় মহাসচিব, আপনি একটি রাজনৈতিক দলের মহাসচিব, সেই জায়গা থেকে দেশের সবথেকে বড় দল, সেখানে আপনাদের সাথে আরও যারা রয়েছে বিভিন্ন দেশের প্রতিনিধিরা যারা যোগদান করেছেন তাদের সাথে আপনার আলাপ হয়েছে কিনা? আমাদের সকলের সঙ্গে আলাপ হয়েছে। যারা গিয়েছিলেন তাদের সঙ্গে তো অবশ্যই আলাপ হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বলেন আর কি। আপনার এই সফর আপনি যে আপনারা যে প্রত্যাশা নিয়ে গেছেন সবচেয়ে বড় দলের আপনি মহাসচিব, আরও এখানে প্রতিনিধিরা গিয়েছিলেন, আপনার সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে কিনা, কতটা পূরণ হয়েছে? প্রথমবারের মতো আমাদের ভারপ্রাপ্ত মাফ করবেন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্যে কয়েকটি দলকে, প্রধান কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। ওখানে জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পাশাপাশি যে সভাগুলো হয়েছে, বিশেষ করে আপনার যারা বিদেশে বাস করছেন, প্রবাসী আছেন, তাদের সাথে সমস্ত বিষয়গুলোই আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে। অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। আপনার উপস্থিতিতে সেখানে একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কোনো ব্যাপার না, আমরা এগুলো খুব বড় মনে করি না। বাংলাদেশে অতীতেও ঘটেছে এবং এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কালচার আপনার এই সমস্যাদের তৈরি করা। আর কিছু না। তিনি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য পরবর্তী সময়ে আবারও কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা আছে তারা স্লোগান দিয়ে ইতিমধ্যে এখানকার যে পরিবেশ সেটিকে মুখর করে রেখেছেন। তিনি আবারও ভিআইপি গেটের দিকে এগিয়ে যাচ্ছেন, সেখানে থেকেই তিনি আবার তার যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যাবেন।
ফখরুল ইসলাম আলমগীর ঠিক সময়ে দেশে ফিরে তার নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ সহ গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি ইতিমধ্যেই তার যে গাড়িটি সেই গাড়িটিতে উঠেছেন এবং এখান থেকে তিনি বেরিয়ে যাওয়ার যে চিত্র সেটি আপনারা লক্ষ্য করতে পারছেন। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।